আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব বেশ অত্যন্ত যোগ্যতার পরিচয় দিয়েছেন। গত জুন মাস থেকেই তো একটা টালমাটাল অবস্থা দেশের, ঠিক না? তো আশা করি তিনি পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। প্রথম আমার কাছে মনে হয়েছে তিনি পরিস্থিতি সামলাইতে পারবেন না, বাট হি ইজ ভেরি ট্যালেন্টেড গাই। হ্যাঁ, আমিও প্রথম দিকে একটু বিরক্ত হয়েছিলাম, কিন্তু গত মাসে যখন তিনি রাফাতে রিটায়ার্ড আর্মি, ওদের একটা অ্যাসোসিয়েশন আছে, রিটায়ার্ড আর্মিদের রাফা বলে, সেখানে একটা ভাষণ দিয়েছিলেন, কঠিন বক্তব্য দিয়েছেন। সেখানে দেখেছি যেন হি হ্যাজ গট পার্সোনালিটি, হি হ্যাজ গট গার্ডস, সে ম্যানেজ করতে পারবে, যেহেতু সে এটাকে অতিক্রম করতে পেরেছে। এই অবস্থাকে গত 3-4 দিন আগে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটাকে ট্যাকেল করতে পেরেছে, ভবিষ্যতেও পারবে। তো আমি সব কথা বলবো না, কারণ সেনাবাহিনীর ভিতরের অনেক কথা আমি জানি, উত্তরপাড়ার খবর। তো আমরা দোয়া করি আমাদের দেশে যেন একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং সংস্কারপূর্বক দ্রুতবেগে নির্বাচন করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে হয়তোবা তিনি অন্য কেউ দায়িত্ব দিতে পারেন তত্ত্বাবধায়ক সরকার। বাট এই বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার নিরপেক্ষ নয়, সেহেতু এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না। একটা অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে একটি তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার গঠন করতে হবে। তার প্রক্রিয়া চলছে। আশা করি খুব শীঘ্রই আমরা জানতে পারব নূতন তত্ত্বাবধায়ক সরকারের নাম। সেখানে দলীয় কোনো প্রেসিডেন্ট থাকবেন না, মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকেও বিদায় নিতে হবে। সেহেতু ধৈর্য সহকারে সবাইকে অপেক্ষা করতে হবে। সবাই জেনারেল ওয়াকার সাহেবকে এবং প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে সহযোগিতা করুন। তাদের দুইজনের মধ্যে কিছু দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং অনেক দূর থেকে তোমাদের শেফুদা কিছুই করে না, কারোর সাথে কথাও বলে না, শুধু দোয়া করে। আমি দোয়া করেছি দুইজনের মধ্যে ভালো নিবিড় সম্পর্ক হয়েছে, এই সম্পর্কটা যেন টিকে থাকে, একটি গণতান্ত্রিক জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত। আমি চাই বৃহত্তর কোয়ালিশন হোক, আওয়ামী লীগ এবং বিএনপি মিলে আগামী সরকার গঠন করুক, সেটা চাই। কারণ মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হলে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে স্বনির্ভর করতে হলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রয়োজন। এখন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিগুলো মাথাচাড়া দিয়েছে, নতুন কিছু দল হয়েছে। আমি মনে করেছিলাম তারা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হবে, কিন্তু তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি না হয়ে তারা রাজাকার আলবদর আল শামসের ৭১-এর পরাজিত ঘাতক রাজাকারদের উত্তরসূরি। তাই তাদের প্রতি আমার ধিক্কার শতধিক। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।